হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে সূত্রের সাহায্যে কিভাবে ব্রাকাট ব্লাউজ কাটিং করবেন A to Z বলে দেবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি মাপগুলো বলে দিই। প্রথমে মাপ আছে, দেখুন ঝুল আছে 14 ইঞ্চি, পুট আছে 5.5 ইঞ্চি, মোহরা আছে 16 ইঞ্চি, ছাতি আছে 34 ইঞ্চি, খাপের মাপ আছে 5.5 ইঞ্চি, কোমর আছে 30 ইঞ্চি, গলা আছে, সামনে গলা আছে 6 ইঞ্চি, পেছনে গলা আছে 9 ইঞ্চি। প্রথমে আপনাদেরকে ব্যাক পার্ট বুঝিয়ে দেবো, তারপরে আমি ফ্রন্ট পার্ট বোঝাবো। ওকে, ব্লাউজ যখনই কাটিং করবেন প্রথমে আপনারা 2 ভাঁজে কাটিং করবেন। আমি এখানে 2 ভাঁজ লিখে রেখেছি। তো প্রথমে নিয়ে নিতে হয় ঝুলের মাপ। আপনাদের ঝুল যা থাকবে তার সাথে 1 ইঞ্চি অ্যাড করে নেবেন। আমার এখানে ঝুল আছে 14 ইঞ্চি, 14 সাথে 1 ইঞ্চি অ্যাড করে এখানে এত দূরের মাপ নিয়ে নিয়েছি 15 ইঞ্চি। আপনাদের যা ঝুল থাকবে তার সাথে 1 ইঞ্চি অ্যাড করে নেবেন। ঝুলের পর নিয়ে নেবেন পুটের মাপ। পুট আছে আমার এখানে 5.5 ইঞ্চি। পুট কিভাবে মেনশন করতে হয় আমি ভিডিওতে একটা ভিডিও আপলোড করে দিয়েছি। আপনারা যদি পুটের মাপ ঠিকঠাক না নিতে পারেন অবশ্যই গিয়ে একবার দেখে নেবেন। পুটের পর নিয়ে নেবেন মোহরা মাপ। মোহরা নিয়ে নেবেন 6 ইঞ্চি। মোহরার পরে চলে আসবেন ছাতি। ছাতি আছে আমার এখানে 34 ইঞ্চি। 34টাকে 4 ভাগ করে 8.5 ইঞ্চি, এখান থেকে এত দূরে মাপ 8.5 ইঞ্চি, তারপরে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি। তারপরে এখানে কোমরের মাপ নিয়ে নেব। কোমরের মাপ আছে আমার 30 ইঞ্চি। 30টাকে 4 ভাগ করে এত দূরে মাপ হয়েছে 7.5 ইঞ্চি। তারপরে আরও নিয়েছি 1 ইঞ্চি। পেছন পাটে দেখবেন টেকিং দেওয়া থাকে, সেই জন্য এক্সট্রা নিতে হয় 1 ইঞ্চি। তারপরে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে এই দাগগুলোকে প্রথমে মিলিয়ে নিয়েছি। মেলানোর পর এখানে মোহরা শেপ দিয়ে দিয়েছি, দেখুন 1.5 ইঞ্চি উপরে। পেছন পাটের জন্য 1.5 ইঞ্চি উপরে শেপ দিয়ে এটাকে একটা রাউন্ড শেপ দিয়ে ফিটিংস লাইনের সাথে মিলিয়ে নিয়েছি। মেলানোর পর এখানে গলার চওড়া নিয়ে নিয়েছি 2 ইঞ্চি আর গলার লম্বা নিয়ে নিয়েছি 9.5 ইঞ্চি। কারণ আমার এখানে 9 ইঞ্চি গলার লম্বা আছে। যা থাকবে গলার লম্বা তার থেকে 1/2 ইঞ্চি এক্সট্রা নেবেন, কারণ এখানে আপনাদের সেলাই মার্জিন এই পুট লাইনে 1/2 ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে। বোঝা গেল? তারপরে এখানে নিয়ে নিয়েছি 2.5 ইঞ্চি। এখানে 2 ইঞ্চি নিয়েছি, এখানে নিয়েছি 2.5 ইঞ্চি। কারণ এখানে পিঠটা একটু বড় করার জন্য এখানে 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি মতনও নিয়ে নিতে পারেন। এখানে যদি 3 ইঞ্চি নিতে চান 3 ইঞ্চিও নিয়ে নিতে পারেন। নিলে পিঠের মাপটা একটু খেলানো হবে, বড় হবে। ঠিক আছে, তারপরে এই দুটো দাগকে এভাবে মিলিয়ে নিয়েছি। মেলানোর পর এখানে পেছন পিঠের একটা শেপ দিয়ে নিয়েছি। আপনাদের যেটা ইচ্ছা এখানে ভি শেপও দিতে পারেন, রাউন্ড শেপও দিতে পারেন, যেটা ইচ্ছা আপনারা দিয়ে নেবেন। আর এখানে নিয়ে নিয়েছি, দেখুন এটাকে মিডিল করেছি। মিডিল করে এখানে টেকিংয়ের জন্য মাপটা নিতে হচ্ছে। মিডিল করে আপনারা টেকিংয়ের মাপটা নেবেন। এখানে 4 থেকে 5 ইঞ্চি উপরে একটা স্ট্রেট লাইন প্রথমে টেনে নেবেন। টানার পর কী করবেন, এখানে যে 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছেন এই 1 ইঞ্চিটা 2 সাইডে 1/2 ইঞ্চি করে নিয়ে নেবেন। 1/2 ইঞ্চি নেওয়ার পর কি করবেন, এই দুটো দাগকে কোণ করে এভাবে মিলিয়ে নেবেন। মিলিয়ে নিলে আপনাদের ব্যাক পার্ট একদম রেডি হয়ে গেছে। এবার আপনাদেরকে ফ্রন্ট পার্টটা কাটিং করতে হবে। ফ্রন্ট পার্ট কাটিং করার জন্য প্রথমে ব্যাক পার্টটাকে এটাকে বসিয়ে হুবহু যেমনটা ড্রয়িং আছে সেমনি একদম লাইন টেনে নেবেন। টানবেন কিন্তু এত দূর পর্যন্ত টানার পর স্টপ করে দেবেন। স্টপ করবেন কারণ এখানে কোনো ফ্রন্ট পার্টে এখন কোমরের মাপ নেওয়া হবে না। যখন ফিটিং করব তখন কিন্তু কোমরের মাপটা নিলে আপনাদের খুব ভালো ফিটিংসটা হবে। ঠিক আছে, তো এখানে এভাবে লাইনটা সোজা টেনে এটার সাথে মিলিয়ে নেবেন। ঠিক আছে, আর এখানে আরেকটা জিনিস ভুলে গেছি, এখানে 2 সুত মতন ডাউন করে নেবেন। ঠিক আছে, তারপরে দেখুন এখানে প্রথমে কাজ আছে মোহরা শেপটা দিয়ে নেবেন। মোহরা শেপটা দেবেন 1 ইঞ্চি উপরে, মানে এখান থেকে 1/2 ইঞ্চি নিচে একটা শেপ দিয়ে এটাকে মিলিয়ে নেবেন। এখানে নিয়ে নেবেন গলার চওড়াটা 2 ইঞ্চি আছে, 2 ইঞ্চি নিয়ে নেবেন। এখানে গলার লম্বাটা নিয়ে নেবেন 6 ইঞ্চি আছে। 6 ইঞ্চি আমাদের রেডি হবে, তার জন্য আরও 1/2 ইঞ্চি এক্সট্রা মানে 6.5 ইঞ্চি নিয়ে এই লাইনটাকে প্রথমে টেনে নেবেন। আর এখানে নিয়ে নেবেন 2.5 ইঞ্চি। এখানে 2.5 ইঞ্চি নিয়ে এই লাইনটাকে টেনে এটার সাথে মিলিয়ে নেবেন। মিলিয়ে এখানে একটা রাউন্ড শেপ প্রথমে দিয়ে নেবেন। দেওয়ার পর এখানে এবার আপনাদেরকে বেল্টের জন্য প্রথমে মাপ নিতে হবে। এখানে প্রথমে বেল্টের জন্য মাপ নিয়ে নেব। এখানে বেল্টের আপনাদেরকে প্রথমে 2 সাইডেই দেখুন
3 ইঞ্চি করে মাপ নিয়ে নেবেন। 3 ইঞ্চি থেকে একটু বেশি নেবেন না, ঠিক আছে? 3 ইঞ্চি নিলে যথেষ্ট আপনাদের ঠিকঠাক হয়ে যায়, ঠিক আছে? তো 3 ইঞ্চি দু সাইডেই 3 ইঞ্চি নিয়ে এই লাইনটাকে স্ট্রেট প্রথমে টেনে নেবেন। টানার পর কি করবেন, হাফ ইঞ্চি উপরে একটা শেপ দিতে হবে, সেই জন্য হাফ ইঞ্চি উপরে একটা এভাবে রাউন্ড শেপ আলতু হাতে দিয়ে নেবেন। আপনারা দেখবেন ব্রাকার ব্লাউজে আপনাদের একটা এভাবে শেপ দেওয়া থাকে, দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে? তারপরে এখানে খাপের জন্য মাপ নিয়ে নেবেন। খাপের জন্য মাপ নেবেন কত, এখানে 5.5 ইঞ্চি। 34 ইঞ্চির জন্য 5.5 ইঞ্চিটা পারফেক্ট হয়, 5.5 ইঞ্চি এখানে নিয়ে নেবেন। এখানে 5.5 ইঞ্চি নিয়ে নেবেন। আর এখানে যে সামনের মোহরাটা আছে, মোহরা থেকে 2.5 ইঞ্চি ভেতরে একটা দাগ দেবেন। আর এখানে যে সামনের গলাটা আছে, গলার লম্বাটা এখান থেকে 1.25 ইঞ্চি, মানে 1 ইঞ্চি থেকে 2 সুত মতন কম দাগ দিয়ে এই 3টে দাগকে প্রথমে রাউন্ড শেপ দিয়ে নেবেন। আলতু হাতে মেলাবেন খুব সুন্দর করে যেন রাউন্ডটা হয়, ঠিক আছে? তারপরে এবার আপনাদেরকে খাপের জন্য মাপ নিতে হবে। খাপের জন্য মাপ নেবেন, দেখুন এই দু সাইডে এই যে বেল্টের এই যে লাইনটা আছে, এই লাইন থেকে কিন্তু দেবেন না, ঠিক আছে? এই বেল্টের লাইন থেকে দেখুন এখান থেকে 3 ইঞ্চি উপরে এই দু সাইডে মাপ নিয়ে নেবেন 3 ইঞ্চি। আর এইটার প্রথমে মিডিল বের করে নেবেন। মিডিল বের করে এটাকে প্রথমে লাইনটা টেনে নেবেন। এখানে 3 ইঞ্চি নিলে এই দু সাইডে যদি 3 ইঞ্চি নেন, এখানে নিয়ে নেবেন হাফ ইঞ্চি কম, মানে এখানে নিয়ে নেবেন 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি নেওয়ার পর এই 3টে দাগকে রাউন্ড করে মিলিয়ে নেবেন। মিলিয়ে নিলে আপনাদের খাপটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে? এবার আপনাদেরকে মেন কাজ করতে হবে বাড়ানো। এখানে কোনো সেলাই মার্জিন নেওয়া নেই, সেলাই মার্জিন আপনাদেরকে নিতে হবে। প্রথমে বেল্টের সেলাই মার্জিনটা আমি বলে দিই এখানেই। দেখুন এটাকে প্রথমে যেমনটা ড্রয়িং আছে হুবহু কাটিং করে নেবেন। কাটিং করার পর কাপড়ে ডিরেক্টলি বাড়িয়ে নেবেন কত করে, 1 ইঞ্চি করে। দেখুন এই দু সাইডে নিচের দিকে 1 ইঞ্চি করে বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নিলে আপনাদের সেলাই মার্জিন অ্যাড হয়ে যাবে। এখানে 1 ইঞ্চি করে বাড়ানোর পর এটাকে বক্স করে কাটিং করে নেবেন, ঠিক আছে? এবার মেন বাড়াতে হবে এই খাপের উপরে অংশটা। প্রথমে খাপের উপরে অংশটা কি করে বাড়াবেন, দেখুন এইটাকে যেমন আছে হুবহু প্রথমে কাটিং করে নেবেন। কাটিং করার পর হুবহু ড্রয়িংটা তুলে নেবেন। দেখুন আমি এখানে ড্রয়িংটা তুলে নিয়েছি এইভাবে। তখন এই যে মিডিলে আছে এই ড্রয়িংটা কিন্তু এই ড্রয়িংটা বোঝা গেল। তারপরে এবার আপনাদেরকে মেনলি বাড়াতে হবে। তো কত করে বাড়াবেন আমি বলে দিই। এই যে রাউন্ড শেপটা গেছে, এই রাউন্ড শেপে আপনাদেরকে এভাবে রাউন্ড করে 1 ইঞ্চি করে দু সাইডে বাড়িয়ে নেবেন। 1 ইঞ্চি করে দু সাইডে বাড়িয়ে নেবেন। আর এই যে রাউন্ড শেপটা গেছে, এই রাউন্ড শেপে আপনাদেরকে এই সাইডটাতে দেখুন এই সাইডটাতে 2 সুত মতন বাড়াবেন, ঠিক আছে? এখানে 2 সুত বাড়াবেন। আর এই সাইডটাতে হাফ ইঞ্চি বাড়াবেন। এটাতে হয়ে যাবে আমাদের হুক লাগবে, আর এটাতে আপনাদের সেলাইয়ের মার্জিনটা নিতে হবে, ঠিক আছে? তো এখানে 2 সুত নিয়ে এইখানে রাউন্ড বাড়িয়ে দেবেন, আর এখানে হাফ ইঞ্চি নিয়ে বাড়িয়ে দেবেন। আর এই নিচেও বাড়াতে হবে, নিচে পুরোটাতে রাউন্ড করে হাফ ইঞ্চি করে বাড়িয়ে নেবেন। বাড়িয়ে এই দাগটাকে প্রথমে মিলিয়ে নেবেন। মিলিয়ে রাউন্ডের সাথে প্রথমে মিলিয়ে নিয়ে তারপরে এটাকে স্কেল ধরে এটার সাথে মিলিয়ে রেডি করে নেবেন। আর এটাকে আবার যে রাউন্ড শেপটা আছে সেই শেপের সাথে মিলিয়ে এটার সাথে মিলিয়ে নেবেন। মিলিয়ে নিলে দেখুন এই খাপটা আমাদের কিন্তু বেড়ে যাচ্ছে। তখন এই নিচের অংশটা কিন্তু আর কোনো কাজে লাগবে না, ঠিক আছে? তখন আপনাদেরকে এই মাপটাকে নিয়েই কিন্তু আপনাদেরকে এই খাপের দ্বিতীয় অংশটা কিন্তু তৈরি করতে হবে। তো কিভাবে করবেন দেখুন, এটাকে ফিতে দিয়ে এভাবে রাউন্ড করে মাপবেন। মেপে ধরেলেন আপনাদের এখানে এসেছে 9 ইঞ্চি। এটাকে মেপে ধরেলেন আপনাদের এসেছে 9 ইঞ্চি, বোঝা গেল? 9 ইঞ্চিটা প্রথমে তাহলে এখানে অন্য একটা পেপারে 9 ইঞ্চি প্রথমে নিয়ে নেবেন। নেওয়ার পর এটাকে কি করবেন, আমরা যে দু সাইডে 3 ইঞ্চি নিয়েছিলাম, 3 ইঞ্চি জায়গায় 1 ইঞ্চি প্লাস করে নেবেন সেলাই মার্জিনের জন্য। কারণ এই দু সাইডে সেলাই হবে, তার জন্য হাফ ইঞ্চি করে 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে এটাকে 4 ইঞ্চি করে দু সাইডে নিয়ে নেবেন। নিয়ে প্রথমে একটা বক্স করে নেবেন,
বক্স করে নিয়েছেন। বক্স করার পর কি করবেন, এটার প্রথমে মিডিল বের করে নেবেন। মিডিল বের করে এই লাইনটার সাথে স্ট্রেট টেনে নেবেন। টানার পর আপনারা যে এই 1 ইঞ্চি করে শেপ দিয়ে দু সাইডে বাড়িয়েছিলেন, সেই বাড়ানোটা আপনাদেরকে এখানে টেকিং দিতে হবে। এই 1 ইঞ্চিটা টেকিং দেবেন, তবেই কিন্তু খাপটা তৈরি হবে। তো দেখুন 1 ইঞ্চিটা কিভাবে নেবেন, দু সাইড থেকে 1 ইঞ্চি করে বাড়িয়ে নেবেন। এই সাইডেও 1 ইঞ্চি, এই মিডিল থেকে এই সাইডেও 1 ইঞ্চি বাড়িয়ে এইটার সাথে কোণ করে এভাবে মেলাবেন, ঠিক আছে। তারপরে আপনাদেরকে শেপটা দিতে হবে। দেখুন এখানে যে 1/2 ইঞ্চি উপরে শেপটা দিয়েছিলেন, এখানে 1/2 ইঞ্চি উপরে শেপটা দিয়ে এখানে মিলিয়ে নেবেন। মেলানোর পর কি করবেন, এই উপরের সাইড থেকে 1/2 ইঞ্চি নিচে আর এই উপর সাইড থেকে 1/2 ইঞ্চি নিচে দাগ দিয়ে এটার সাথে এভাবে লাইনটা প্রথমে স্ট্রেট টেনে নেবেন। টানার পর এটাকে পুরো রেডি হয়ে গেছে, কাটিং করে নেবেন। আপনাদের এই পুরো একদম রেডি হয়ে গেছে ব্রাকাট ব্লাউজ। আমরা এভাবে কাটিং করে নিয়ে তারপরে ডিরেক্টলি কাপড়ে কাটিং করবেন, দেখবেন আপনাদের ফিটিং খুব সুন্দর হবে। কাটিং করবেন, কাটিং করলেই বুঝতে পারবেন আপনাদের খুব সুন্দর ফিটিংসটা হবে। আপনারা একবার করে দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে তো অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন।